শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। বিমানমন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ 97% শেষ হয়েছে, বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে তৃতীয় টার্মিনাল চালু হবে। এখন পর্যন্ত আমি যা দেখেছি আমি স্যাটিসফাইড যে কাজ চলছে, তবে আমি এটাও বলবো যে এখনও অ্যাবাউট 3% যে কাজ বাকি আছে, যেটা আমাদেরকে জানানো হয়েছে, সে 3%-এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্সেন্টগুলি রয়ে গেছে। কোঅর্ডিনেশন, টেস্টিং এগুলি রয়ে গেছে। আমি আশা করি এখনও আমাদের যে সময় আছে এর মধ্যে এর সঙ্গে যারা জড়িত তারা সকলে মিলে এই কোঅর্ডিনেশন টেস্টিং এটা করবে। আরও কয়েকটা জিনিস আমার চোখে পড়েছে, যেটা আমি ইতিমধ্যে বলেছি, আপনারাও শুনেছেন, যে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা। যদিও টার্মিনাল বিল্ডিংয়ের সৌন্দর্য খুবই সুন্দর, ইটস ইউনিক, এবং আপনারা তো শুনেছেন যে যখন আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে তখন বলা হয়েছে বিশ্বের একটা অন্যতম সুন্দর বিমানবন্দর এটা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াতে এরই মধ্যে দ্বিতীয় রানওয়ে করার পরিকল্পনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্বিতীয় রানওয়ে নির্মাণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিমানবন্দরের আশপাশে ভবন হয়ে গেছে, তারপরও কিভাবে দ্বিতীয় রানওয়ে করা যায় তা নিয়ে ভাবছি। বিমানবন্দর সুন্দর হলেই হবে না, এটার মেনটেন্যান্স আরও ভালো হতে হবে। আমি মনে করি আমাদের এখানে যেহেতু বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, এখানে ধুলা, বালি, মাকড়সার জাল, পাখি এরা বাসা বাঁধে এবং এখানে বাসা বাঁধার সেই সুযোগ আছে, যার জন্য এটা খুব রেগুলার মেনটেন করতে হবে। শুধুমাত্র ফ্লোর মেনটেন্যান্স না, উপরেও মেনটেন করতে হবে, এবং এই কথাটা আমি ইতিমধ্যে বলেছি। এবং যেহেতু জাপানিরা এটাকে মেনটেন করবে, তারা স্বীকার করেছে হ্যাঁ তারা মেনটেন্যান্সের ব্যবস্থা করবে, তো এটা একটা দেখার বিষয় হবে। আর এছাড়া অন্যান্য আমার মনে হয় আমরা যে দেখলাম একজন যাত্রী আসার পরে সেখানে কাউন্টারে যে কার্যক্রম হয়, লাগেজ, তার পাসপোর্ট, সেখানে অন্যান্য যে কোনো বিমানবন্দর থেকে স্পেশাস জায়গা দেওয়া হয়েছে। লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অনেক আধুনিক জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের এয়ারপোর্ট অনেক আধুনিক, উন্নত বিশ্বের অন্যান্য দেশ থেকেও অনেক উন্নত। তবে সব বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিং সব থেকে বড় চ্যালেঞ্জ। যাত্রীরা ভাবেন বিমান থেকে নামার পরপরই লাগেজ হাতে পাবে, এটা বিশ্বের কোনো দেশে হয় না। অন্তত 20 থেকে 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ জাপানকে দিয়ে করাবো। তবে জাপান এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে।